আপনারা সবাই দেখেছিলেন পার্ট 3-তে কিভাবে মানুষ চকলেট খেতে খেতে চলে গেল। এবার পার্ট 4। এই দুটো মেয়ে জ্বালাতনে না আমার কোমরে ব্যথাটা বেড়ে গেছে। আমি বোধহয় আর বেঁচে থাকতে পারবো না। আমার নতুন চম্মাটা যে কোথায় গেল, কেউ এসছে কিনা সেটাও বুঝতে পারছি না। উফ, কোথায় যে গেল নতুন চম্মাটা। মা, তোমার চশমাটা ওই বিছানায় আছে, দাঁড়া দেখি। বাবা, কোমরে ব্যথা দিন দিন বেড়ে যাচ্ছে আমার। দেখি, এবার যাই, তারপরে পড়বো জল। নতুন জামা পরে, হ্যাঁ আবার পম্পাম এসে জুতো পুরো খারাপ। যত দিন যাচ্ছে এই দুই বোন না আমার মাথার ঘাড়ে চেপে বসছে ভূতের মতো। মা, আমি এটা কথা বলবো? দাঁড়া, আমি আগে ঢুকি ঘরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারানী আদেশ করুন। আমাকে কি করতে হবে? আপনার কি কাজ আমাকে করতে হবে? আপনি আর আপনার দিদি মিলে তো আমার পুরো জীবনটা বরবাদ করে দিলেন। আপনি আর আপনার দিদি, আপনার দুই বোন আর আপনার কিপ্টে বাবা পুরো আমার জীবনটাকে পুরো শেষ করে দিলাম। আমি যদি একটা শাড়ি চাই সেটাও তো কিনা দিবি না, সোনার কিংবা রূপোর হার চাই সেটাও দিবি না, আর যদি কেউ চকলেট দেয় আমাকে একটা সেটাও দিবি না। কি দিবি তোরা বলতো? আমি একদিন দেখবি তোদেরকে ছেড়ে চলে যাবো, তখন বলবি মা এইটা দাও, মা এইটা দাও। তখন কি করে চাও তুমি? আমি দেখছি আমার রাজকুমারী। মা, আমি তোমার রাজকুমারী। হ্যাঁ তো, আমি তো রাজকুমারী। মা, তুমি এটা করতে পারবে? হ্যাঁ, তুমি আর কি মারছো না? তুমি বোনকে মিথ্যা কথা বলছো না? আমি যখন জন্মে ছিলাম, তুমি তখন আমাকে বলেছিলে আমার সোনা মানু রাজকুমারী। হ্যাঁ, তো তখন তো আমি বলেছিলাম মা তোমার রাজকুমারী, আর যদি কেউ হয় বলে, আর যদি কেউ হয় আমি কাউকে কিচ্ছু বলবো না, তুই আমার সোনা রাজকুমারী। আর তুমি এখন বোনকে বানিয়ে দিলে। হ্যাঁ মানু, আমি বলেছিলাম তো, তুমি যখন এই ছিলে তখন আমি বলেছিলাম যে তুমি তো আমার সোনা রাজকুমারী। আর তোর বোনকেও বলিনি, এখন আমি ওকে বলছি সোনা রাজকুমারী। তোরা দুজনেই আমার কাছে সোনা রাজকুমারী, বুঝেছিস? হ্যাঁ, আর তোরা যখন বড় হয়ে গেলি, এখন আরো তো বড় হবি, তখন হচ্ছে হয়ে যাবি বদমাশের হাঁটি। এখন তো বদমাশের হাঁটি আছিস, তখন আরো হয়ে যাবি। শোন, তোদের জন্য কোমরটা এমনিতে ভেঙে গেছে। তোরা যা 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 বলিস, ঠিক আছে? আগের দিন বলে দিস আমি ভোর 4টের সময় উঠে সেই সারাদিন রান্না করি সকাল 12টা পর্যন্ত। আর তোরা পড়ে 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 ঘুমা, তোমার তো কোনো তেল থাকে না, তাই না? মা, কথা বলবো? হ্যাঁ বলো, একদম বলে 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 আমার কানটাকে এমনিতেই তোমরা একদম নষ্ট করে দিয়েছো। আরো বলো, বলে যাও বলে যাও, সবসময় বলে যাও, দি কানটাকে একদম হাওয়ায় উড়ে চলে যা, কানটায় থাকবে না, শুনতেও পারবো না, কিছুই করতে পারবো না, ঠিক আছে? আরো বলো আমার কানে কথা। হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। মা, তাহলে বলবো? হ্যাঁ বলো। বলছি যে মা, আমাকে আজকে একটু ম্যাগি বানিয়ে দিবে গো? হ্যাঁ হ্যাঁ, বানিয়ে কেন দেবো না? তোমার তো আজ পর্যন্ত যা বলেছো সবই করেছি, তাই না? তাহলে আজকে কেন বানাবো না? হ্যাঁ মা, বোনকে তুমি যখন ম্যাগি বানিয়ে দিচ্ছ, তাহলে তুমি আমাকে চাউমিন কিংবা পাস্তা বানিয়ে দাও। এখন তো পুরো মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? আর এক্ষুনি বৃষ্টি নামবে। পুরো পাস্তাটাই বানিয়ে দাও, আর পাস্তা যদি না থাকে তাহলে খিচুড়ি বানিয়ে দাও, খিচুড়ি আলুর দম অমলেট, ঠিক আছে? তাহলে একবার জমিয়ে খাবো আমরা। কিংবা খিচুড়ি না হলে পোলাও বানাতে পারো, ঠিক আছে?
তো এখন টাকার গাছ আছে, হাজার তো টাকার গাছ আছে। টাকা নিয়ে আমার হাতে তুলে দিলে, মা এইটা বানাও, ওইটা বানাও, ওইটা বানাও, ওইটা বানাও। আমি বানিয়ে দিলাম, তোমাদেরকে পরিবেশন করে দিলাম, আবার তুলে নিলাম, আবার তোমরা বললে বানাও, আমি আবার বানালাম। এরকম করে সারাদিন আমি তোমার চাকরা, তোমার রানী মা, তাই তো? ওই দেখো মা, বৃষ্টি পড়ছে ঝমঝম করে, মেঘ যাচ্ছে, এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মা তোমার মাঝে খিচুড়ি করো, হ্যাঁ? তাহলে খুব আরাম করে খাবো আজকে। ওর জন্য খিদে পেয়ে গেছে আমার এখনই। আর ঠিক আছে, এখন এইসব ছাড়ো। সেই আমরা সেই বাবা ঠাকুরদার যে ঘরটা পরিষ্কার করা হয় না, সেইটা পরিষ্কার করে যাচ্ছি, পুরো কমপ্লিট করে দিই। এই বোন, তুই বরং নেতে আমি ঝাড়ুটা নিয়ে আসছি, ঠিক আছে? আর মা, তুমি তাহলে সব জোগাড় যন্ত্র করে নিয়ে চলে আস, হ্যাঁ? আমি তাহলে আসছি, টাটা। বোন নিয়ে চলে, টাটা। মা, তাহলে তুমি খিচুড়িটা রান্না করে রেডি রেখো। আচ্ছা আচ্ছা, তুমি পরে রান্না করো, তার আগে তুমি আমার ছেড়ে চলো, আমি গেলাম, বাই। আরে তোদের এই বুড়ি মাটাকে তো নিয়ে যা। উফ, এই মানু, পাম, এটা তো কেউ শুনতেই পাচ্ছে না আমার কথা, আমাকেই যেতে হবে। বাবা, হর্ষই দীর্ঘই হস্যু দীর্ঘ। বাবা, এত কোমরে ব্যথা, ওরে বাবা রে। উফ বাবা, বাইরে বৃষ্টির ছাট আসছে, আমি পড়ে গেলাম। মানু, পাম, আরে তোদের এই বুড়ি মাটাকে তো নিয়ে যা, আমি উঠতে পারছি না, শুনতেই পাচ্ছি না, আমাকে উঠতে হবে। বাবা, উফ, বাইরে সব কিছু লাগাতে হবে, আর পারি না বাবু। এই বয়স্ক মানুষকে নিয়ে ওঠা যায়? উফ, উঠেছে অতি কষ্ট। বাবা, দে দে, আমাকে দে। এনে দিদি। দে। এবার মুছে। তা বোন, তারপরে তুই ওদিকটা মুছে নিস, ঠিক আছে? এই নে, ধর এবার। এবার তুই বরং ওই দিকটা মুছে দে একদম, ঠিক আছে? দে দিদি। তাহলে আমি বরং ওই দিকটা চলে যাই, মা কি করছে দেখি। Let's go. দে দিদি, দে দে। ধর। তাহলে আমি এদিকটা মুছে দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, তুই বরং ওদিকটা মোছ আর ওদিকটা মুছে দে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি না, তুই যা মায়ের কাছে, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আসছি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, বাবা, উফ, দৌড়াতে এলাম। হ্যাঁ বোন, ওদিকটা মুছে দে একটু, তাড়াতাড়ি উঠ। মুছ। মা এক্ষুনি এদিকটা আসবে রে, তাড়াতাড়ি মোছ। হাত যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। একটু আমাকে দিয়ে দে দিদি, আমাকে দিয়ে দে। আমি করছি, ছোট। এই না দিদি। বোন, তাহলে বাইরে তো বৃষ্টি পড়ছে রে, কি করব? আইডিয়া, দাঁড়া। কি রে বোন, কি আইডিয়া নিলি? বৃষ্টি পড়ছে যে বাইরে। আরে, একটা জিনিস আমি আনবো ভাবলাম, কিন্তু পেলাম না রে। ওটাই তো তোমার প্রবলেম গো, তুমি বলো একটা আর আনো একটা। আরে দিদি, ছাড়ো সব বাদে সরি, আমি তো একটু উল্টো বলি। তো এবার আমি একটা কথা বলছি, আমি ওদিকটা মুছে দেবো। ওই দিকটা তো মানে আমার মোছা হয়নি, আমি ওদিকটা মুছে দেবো। হ্যাঁ, তারপর তুই ওদিকটা মুছে দে, তুই এদিকটা মুছেছিস, ওদিকটা মুছেছিস, ঠিক আছে, নে ধর। দে। মুছে দে। না, মাথার মতো মুছবি না। আচ্ছা ঠিক আছে। এই গাধা, তুই এরকম মানে ঝলক করে রে, পিছন পানে কি গান করছিস? চুপচাপ কর ভালোভাবে।
পেন কোথা থেকে? মা, মা। ডাকছিস কেন রে? আমি এসব সব উল্টো দেখছি কেন? পৃথিবীকে উল্টে গেছে? আরে না না গো মা, তুমি উল্টো চশমা পরেছো। তোকেও উল্টো দেখছি। মা তুমি উল্টো চশমা পরেছো। ও এবার ঠিক আছে। কি হয়েছে? এরকম খেয়েছি, এরকম ডাকছিস কেন বল? আমার কাজ আছে প্রচুর। আরে মা এই পেনটা কি? দেখি দে তো পেনটা কিরকম। দাঁড়াও দিচ্ছি, আনি। দে দেখি পেনটা। এই নাও মা। তুই এই পেনটা কোত্থেকে পেলি? আমি আমি ওটা মুছছিলাম ড্রয়ারটা, সেখান থেকে পেয়েছি। এই পেনটার রহস্য আছে। দাঁড়া, আমি ওই থেকে সব কাজ টাজ করে এসে তোকে রহস্যটা বলবো, ঠিক আছে? এই রে ধর। দাও মা। বাবা ও বাবা ও বাবা রে বাবা। এই বাম বাম, এসে গেছি আমি, তোকে বলবো রহস্যটা। পেনটা দেখি দে তো। ওখানে আছে, ঠিক আছে আমি যাচ্ছি। আয় তুই আয়, তুই আয়। মা দাঁড়াও যাচ্ছি। দাঁড়া আমি বসি বাবা। এই সবে খেয়ে বিপজ্জনক না। এই বাম বাম তুই বস। দাঁড়াও মা, বসছি। হ্যাঁ মা, এই নাও পেন, গল্পটা স্টার্ট করো। হ্যাঁ হ্যাঁ দে বাম বাম। এই নাও মা। এবার আমি বলছি। হ্যাঁ মা, বলো বলো বলো, আমিও খুব এক্সাইটেড। আরে ও তো ওকটাইটেড হোস না রে, ও তো ওকটাইটেড হওয়া ভালো না। মা ওটা এক্সাইটেড না, ওটা এক্সাইটেড। সরি, আমিও ভুল বলে দিচ্ছি তোমার সাথে থেকে। এক্সাইটেড। বাবা ও তো অধৈর্য হোস না রে। আমি বলছি, তো দিদি যখন এইটুকু ছিল না, Oh my দিদি God. যখন অন্নপ্রাশন হলো, তখন তোর ওই কিপ্টের দাদুটা এই পেনটা দিয়েছিল। আর এইটা নাকি জাদু কলম রে। Wow. জানিস? তোর দিদি ওই কি যেন কমলালি ওটা এঁকেছিল, পেয়েছিল, রং করেছিল, আবার কমলা হয়েছিল, জানিস? এটা নাকি জাদু কলম রে। তুই আর তারপরে তুই জন্মালি, দিয়ে এটা শেষ হয়ে পেনের ওই এই রিফিলটা শেষ হয়ে গেল, ঠিক আছে? দিয়ে তো ফেলেই দিল, দিয়ে আমি আবার কুড়িয়ে এনেছিলাম, জানিস? ও মা, তবে কি হয়েছিল মা, কি হয়েছিল? তোর দিদি তো এই পেনটাকে ফেলে দিয়েছিল, আমি আবার কুড়িয়ে এনে রেখে দিয়েছিলাম কোথায়, দিয়েই তো তুই এতদিনে ফিরে পেলি পেনটাকে। এবার আমি দেখি ওই কি বলে, এই রিফিল ভরা যায় কিনা দেখে আসি, একটু দাঁড়া। হ্যাঁ, আর তারপরে আমাকে বলিস, হ্যাঁ, যে কি লিখবি, ঠিক আছে? আচ্ছা আমি দেখে এলাম ভরা যায়, তাই তোকে আমি এনে দেবো। তুই Wow. বলবি যে কি লিখবি? আমার ওই অকটাইটেড হয়ে আছে, বল না রে তাড়াতাড়ি। মা ওটা এক্সাইটেড না, ওটা এক্সাইটেড। না তুই কি বলছিস? পাম পাম তাড়াতাড়ি বল, অত আমার সময় নেই। হ্যাঁ হ্যাঁ, আমি লিখবো হচ্ছে ল্যাম্বরগিনি। লিখলে চলবে না, ওটা ল্যাম্বরগিনিটা আবার লেখাই চলে আসবে, তোমাকে আঁকতে হবে। ও আচ্ছা ঠিক আছে, আমি মাথায় তো ল্যাম্বরগিনি, বুদ্ধি নেই। আমি আঁকবো ওটা। আমি শুনছিলাম নাকি তোরা ল্যাম্বরগিনি নিয়ে কথা বলছিলে, আমার মনে আছে, আমি অল্প
পরপর সেই ছোটবেলা ছিলাম যখন ছিলাম তখন ওই আমি কমলা লেবু এঁকেছিলাম মানে জাদু পেনটা দিয়ে দে তো দেখি বোনটা দে পেনটা দে এই পেনটা দিয়ে যায় তো তো আমি এত বড় একটা কমলা লেবু এঁকেছিলাম এত বড় ঠিক আছে খেতে দারুণ মিষ্টি ছিল দারুণ মিষ্টি আমি একাই খেয়েছিলাম মা কিছু বলিনি তো তুমি লেম্বরগিনি দিয়ে যদি নাও না এটা পুরো বাড়িটা বিক্রি হয়ে যাবে তুমি জানতেও পারবে না জমি জমা যা থাকবে সব বিক্রি হয়ে যাবে আর তোমার কাছে এইটুকু টাকাও থাকবে না আরো 2 কোটি টাকা লাগবে তুমি জানো কি তাহলে কি তুমি বিক্রি করবে আনবে ওটাকে বলো তুমি আনলে আনতে পারো এইসব সব বিক্রি হয়ে যাবে এটা বলো ওটা যে যা দাম না ও সরি দাম না আরো বিক্রি হয়ে যাবে এনে বন্ধ দে দিদি হায় হায় রে হায় হায় তুমি কি মেয়ের জন্য 10 মাস 10 দিন পেটে ধরেছিলে তুমি এর জন্য আমি এই পৃথিবীতে জন্ম দিয়েছি হায় রে হায় আমার পোড়া কপাল এই ওদের জানে তুই আমার সব করে সব বিক্রি করে দিবি হ্যাঁ তোর জন্য এই জন্য বদমাস মেয়ে হতচ্ছাড়া মেয়ে বদমাস যা এখান থেকে ভাগ ভাগ